নমস্কার বন্ধুরা, বাঙালির ফুড চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে ফুলকপির একটি নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। তার রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। সবচেয়ে প্রথমে একটা কড়া গরম করে বেশ খানিকটা সর্ষের তেলে আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম, যাতে আলু আর ফুলকপিটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নিতে পারি। তো এখানে দেখো আলু আর ফুলকপিটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এরকমভাবে তোমরা কারা কারা আলু ফুলকপির নিরামিষ তরকারি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমার সব থেকে প্রিয় হচ্ছে রুটি দিয়ে আলু ফুলকপির তরকারি। ভাত দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু রুটি দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওটা পছন্দ হলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো এখানে আলু ফুলকপি ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন, দুটো এলাচ আর সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দেখো এখানে আমি একটা বাটা মশলা অ্যাড করলাম। বাটা মশলাতে ছিল টমেটো, ধনে পাতা, আদা আর জিরে বাটা। এই সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমেই কষিয়ে নিচ্ছি। তো এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। দেখো এখানে আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম 1 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো, সাথে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। তোমরা চাইলে পরে গরম মশলাটাও কিন্তু ব্যবহার করতে পারো। আমি করিনি, যেহেতু গরম মশলাটার মধ্যে আমি গোটা এলাচটা আগেই অ্যাড করেছিলাম। আর গোটা গরম মশলার যে গুঁড়ো থাকে সেটা কিন্তু আমি এখানে দিচ্ছি না। এমনি এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। সাথে অল্প একটু চিনিও অ্যাড করে দিলাম, যেহেতু দেখবে একটু বাঙালি রান্নাতে অল্প একটু চিনি না দিলে কিন্তু স্বাদটা এনহ্যান্স হয় না। এখানে দেখো আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর তোমরা কালারটা দেখেই হয়তো বুঝতে পারছো যে কতটা সুন্দর কালার এসছে। আর তেলটা কিন্তু পুরোপুরি মশলা থেকে একদম ছাড়া ছাড়া হয়ে এসছে। ব্যাস এরপরেই দেখো এখানে আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। তারপরে বেশিক্ষণ কষাতে হবে না, জাস্ট ওই 2-3 মিনিট একটু মশলার সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের কষানোর এটা পুরো হয়ে যাবে। তারপর কিন্তু আমি এখানে দিয়ে দেব জল সিদ্ধ করার জন্য। যেহেতু আমরা ভেজে নিয়েছিলাম খুব একটা জলের প্রয়োজন হবে না, তাও কিন্তু তরকারিটাতে একটু হালকা গ্রেভি রাখবো, তাই জন্য আমি ওই ধরো 1 গ্লাস মতন জল এখানে অ্যাড করব। তো প্রথমে আমি অর্ধেক গ্লাস দেব, তারপর যদি মনে হয় তাহলে আরও আর্ধেক গ্লাস মতন দিয়ে দেব। দেখো এখানে কপিটা কিন্তু আলুর সাথে বেশ করে মশলা দিয়ে কষানো হয়ে এসছে। বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট করলেই কিন্তু হবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা চাইলে এতে মটরশুঁটি অ্যাড করতে পারো, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে, যেহেতু এখন মটরশুঁটিরই সিজন চলছে। এখানে দেখো আমি কিন্তু এবার জল দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তো তোমরা যারা এই রেসিপিটা আমার দেখছো তাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে বাড়িতে একবার ট্রাই করো। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। আর কিন্তু তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর প্রতিটি রেসিপি কিন্তু তোমরা আমার ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলেই দেখবে আমার রেসিপি আপলোড হতেই তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এখানে আমি জলটা দিয়ে দিলাম। তো আমার একটু জলটা একটু মনে হচ্ছিল যে একটু প্রয়োজন আছে, তো পরে একটু আরও জল দিয়ে দিলাম। তো টোটাল আমি বড় গ্লাসের 1 গ্লাস মতন জল দিয়েছি। সাথে নুন দেওয়ার পর দেখো এখানে ভালো মতন সিদ্ধ হয়ে কষিয়ে নিয়েছি। আর ফুলকপি তরকারি রেডি হয়ে যাওয়ার পর লাস্টে 1 চামচ মতন ঘি দিয়ে গরম গরম পরিবেশন করে দিয়েছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা এই অবধি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো, প্রচুর মাত্রায় লাইক করো, তাহলে কিন্তু আমি অনেকটাই মোটিভেশন পাবো নেক্সট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। ফিরে আসছি খুবই তাড়াতাড়ি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।